মামলা যদি চলমান থাকে তাহলে আপনার সম্পত্তিকে আপনি আপনার নামে দলিল মূলে নামজারি করে নিতে পারবেন। যখন আপনার একখানা দলিল থাকবে রেজিস্ট্রিকৃত, তখন আপনি কিন্তু চাইলেই নামজারি করে নিতে পারবেন না ওই দলিল মূলে, এবং খারিজও করতে পারবেন না। এই জমি খারিজ করে নেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেটি হচ্ছে, যদি ওয়ারিশ সূত্রে আপনি সম্পত্তি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি নিজের নামে শুধুমাত্র নামজারি বা খারিজ করতে চান তাহলে অবশ্যই আপনার আপোষ বন্টননামা দলিল লাগবে। আর যদি সকল ওয়ারিশরা একই সাথে হিস্সা অনুসারে খারিজ করে নেয় তাহলে কিন্তু ওয়ারিশান সনদপত্র দিয়েই আপনারা করতে পারবেন নামজারি একত্রে। কিন্তু আলাদাভাবে এক একজন তার নামের অংশটুকুই যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে আপোষ বন্টননামা দলিল অবশ্যই লাগবে। এটি একটা কন্ডিশন। আর অপর কন্ডিশন হচ্ছে, আপনি যদি দলিল মূলে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজের নামে নামজারিটি করতে পারবেন। সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার যার কাছ থেকে দলিলটি করলেন, যিনি দলিল দাতা, তার নামে সর্বশেষ রেকর্ড আছে কিনা অথবা খাজনা খারিজ আছে কিনা। যদি থাকে তাহলেই শুধুমাত্র আপনি দলিল অনুসারেই আপনার নামে খারিজ করে নিতে পারবেন। আর যদি আপনার ওই জমি নিয়ে মামলা চলমান থাকে তাহলে কিন্তু আপনার খারিজের আবেদনটি ক্যান্সেল হিসাবে গণ্য হবে। আবেদন করলেই খারিজ হবে না। আপনারা অনেকেই বলেছেন যে মামলা যদি চলমান থাকে তাহলে অটোমেশন প্রক্রিয়ায় খারিজ হবে কিনা। আমার কাছে একজন প্রশ্ন করেছেন। আসলে মামলা চলমান থাকলে কোনোভাবে খারিজ হওয়া সম্ভব না, তবে অনেক সময় কিন্তু হয়ে যায়। আইনের বাইরেও অনেক কিছু হয়ে থাকে, আপনারা জানেন। সেটা অনিয়ম, সেটা নিয়ম না। সেটা যদি হয়ে থাকে সেটা দুর্ঘটনা। হাতে গোনা কয়েকটি ক্ষেত্রে এরকম দেখা যায়। তবে হ্যাঁ, মামলা চলমান ছিল, মামলা এখন শেষ হয়েছে। মামলার রায়ের নকল তুলে আপনি যদি খারিজের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনার সম্পত্তিটি আপনার নামে খারিজ করা সম্ভব হবে। আর এখন আমরা যদি সম্পত্তি নিজের নামে দ্রুততার সাথে খারিজ করতে না পারি তাহলে কিন্তু ওই সম্পত্তি অন্য কেউ জাল দলিল দেখিয়েও খারিজ করে নিতে পারে। কারণ বললাম যে বাংলাদেশে আইনের বাইরেও অনেক কিছু ঘটে থাকে যা ঘটার না। সুতরাং এ ধরনের দুর্ঘটনা হয়ে গেলে আমাদের দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা করতে হয় এই খারিজটা বাতিলের জন্য, অথবা মিসকেস করতে হয়, যা অনেক ব্যয়বহুল এবং অনেক কষ্টকর একটি বিষয়। যে নিজের কেনা সম্পত্তি তাও নিজের করে নেওয়ার জন্য অতিরিক্ত টাকা এবং হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সময় দাদার মামলা নাতিরা চালায়, আবার নাতিদের পরবর্তী প্রজন্মও চালায়। এই জন্য আমরা যেন মামলা মোকদ্দমায় না জড়িয়ে পড়ি, এই জন্য আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।